মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চাই। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদের বাবা। দুপুরে এ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলে প্রথমে জবানবন্দি দেন সাঈদের বাবা মকবুল হোসেন। তুলে ধরেন ঘটনার দিনের বর্ণনা। অলিল রনির রিপোর্ট। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান যখন উত্তাল, এ সময় আন্দোলনের মাঠে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন আবু সাঈদ। পুলিশের গুলির মুখে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান তিনি। হয়ে ওঠেন কোটি মানুষের প্রেরণার উৎস। সারা দেশে ছড়িয়ে পড়ে সে ক্ষোভের দাবানল। সকালে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদের বাবার সাক্ষ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বলেন, যখন আবু সাঈদের নিহত হওয়ার খবর আসে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে আবু সাঈদের বাবা আরও বলেন, জীবনদশায় ছেলের চাকুরি দেখে যেতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় এখন বেঁচে থাকতে আবু সাঈদের হত্যার বিচার দেখে যেতে চান তিনি। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকী সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1।